আমাদের সিলসিলা মকবুল সিলসিলা, আমাদের সিলসিলা কত মুবারক সিলসিলা। ভারতবর্ষে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। যে ইসলাম সাহাবায়ে কেরাম আর আউলিয়া কেরামের বাদ দিয়ে যেটা ইসলাম, সেটা ইসলাম নয়। আমি আল্লাহর ঘরে বসে বলি, আমার দুই দিকে দুইটা আলেম, শ্রোতাদের মধ্যে অনেক আলেম আছেন। আমাদের সিলসিলা মকবুল সিলসিলা, এতে কোনো সন্দেহ। আমি ভুল করতে পারি, আমি অবরোধ করতে পারি, এটা ভিন্ন কথা, কিন্তু আমাদের সিলসিলা সঠিক কথা কি ঠিক আছে? এই সিলসিলা সম্পর্কে কেউ ব্যঙ্গ করলে আমি তারে ছাড় দেব না। আমার মনে সবাই একমত, সবাই একমত। অলির মাপকাঠি আকাশে উড়া নয়, পানি দিয়ে হাঁটা নয়, অলির মাপকাঠি সুন্নত। শরীয়তরা মুকদ্দম দারে আগেনু মারেফাত শরীয়তে নিস্তেবেরু। সহজ কথাটা বুঝিয়ে দেই, মসজিদের দরজা দিয়ে যদি একটা লোক আপনাদের মাথার উপর দিয়ে উড়ে আসে আমার কাছে, আমি তারে অলি হিসেবে মানব? আমি আগে দেখব তার বডির মধ্যে নবীর তরিকা আছে কিনা। শরীয়ত ছাড়া যদি আপনি উঠতে চান দেও যান, আমি আপনাকে পীর হিসাবে অলি হিসাবে মানব? সারা পৃথিবী মানলেও আমি আপনাকে মানব, কারণ আপনার মধ্যে সুন্নত নাই। পীরের মুরিদরা কথা বুঝতে হইব। আপনার আমার দায়িত্ব দেখাইয়া দেওয়া। কেউ যদি অপরিচিত কেউ যদি জানতে চায় যে আমি একজন হক্কানি পীর চাই, আপনি দেখাইয়া দিবেন, কিন্তু আপনি জোর করে তাকে আনবেন, এটা হইতে পারে না। পিপাসা লাগলে সে নিজেই পানি তালাশ করে। আমি তার জোর করে আনতে যাচ্ছি কেন? ইসলামে জবরদস্তি নাই, জোরাজোরি নাই, এটার নামে ইসলাহি জোর। ইসলাহ হইয়াই যেতে হবে। আল্লাহ আমাকে আগে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। আমি ইসলাহ হইতে পারলে আপনারা অবশ্যই ইসলাহ হতে পারবেন। শেখ মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এই বেড়ার লগে প্রতিদিন নবীজির সঙ্গে সাক্ষাৎ হইত, প্রতিদিন। আল্লাহ এই সিলসিলার মুরব্বী, এই মুরব্বীটা কোন সিলসিলার? আপনাকে সিলসিলার না, এটা না করবেন ব্যাগ এখন আপনাদের সিলসিলার না, আমাদের সিলসিলার না। সিলসিলা তো আসবে পরে, এই জরুরি কথা হল, সিলসিলা তো আসবে পরে। বর্তমানে আমাদের দেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে এমন ব্যক্তিও আছে। সিলসিলা হইল পরের কথা। যার মনে যেমনে চায়, আমার হুজুর কইছে, যার মনে যেমনে চায় দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে চায় তেমনে লয়। কথাকে ঠিক আছে নি? তবে একদিন ধরা খাইতে হবে। কথাকে ঠিক। যাতে বিশ্বাস করুক আর না করুক, মানুক আর না মানুক, যেটা বলবো এটাই সঠিক। ভারতবর্ষে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। সুতরাং যে ইসলাম সাহাবায়ে কেরাম আর আউলিয়া কেরামের বাদ দিয়ে যেটা ইসলাম, সেটা ইসলাম নয়। সবাই একমত, সবাই একমত, সবাই একমত। এটা বললাম জ্ঞানীদের জন্য। এবার আসেন শেখ মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, মনে আছে নি আপনার? হাম মোহাম্মদ আরিফ হাম আব্দুল হক শেখ জালাল। কথা কল লাগিলে হাম মোহাম্মদ আরিফ হাম আব্দুল হক শেখ জালাল। এই আব্দুল হক জালালউদ্দিনের মুরিদ আব্দুল হক। এই বেটা প্রতি রাত্রে নবীজিকে দেখতেন। আরে চিল্লে কথা বল। আরেকজন অলি, দুইজনে একদিন একসাথে বইয়া আলোচনা করতেছে।
আমি যেরকম আমার বন্ধু বান্ধব তেমন, আহলুল্লাহ যেমন তাদের বন্ধু বান্ধব তেমন। কথাকে ঠিক নিয়ে আসে। আলোচনা করতে গিয়ে তাদরিজের আলোচনা এসেছে। সেই আলোচনার অর্থ হইল সাধনার মাধ্যমে বিজাতিরাও বেতাতিরাও ইসলাম বিরোধীরাও অগ্নি হুজুকরাও মাঝে মধ্যে সাধনার মাধ্যমে এমন শক্তি অর্জন করতে পারে যেই শক্তির মাধ্যমে তারা ইমানদারকে ইমানদার থেকে ধীরে ধীরে সরাইয়া তাদের প্রতি আকর্ষণ করে ফেলতে পারে। একটা জরুরি সাবকার ব্যাকে কথা বল না। আমি আলেমরা তো আলোচনা করছে এলমি লাইনে, অনার কথা কইতেন আমার এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু আমি বাস্তবতার নিরিখে দুইটা কথা বলতেছি। আরে এই কথাগুলি বর্তমান সমাজে অত্যন্ত জরুরি। দুইজন বৈশা বৈশা আলোচনা করতেছে, দুইজন অলি কারণে কি আশ্চর্য, আতুড়ে দেখাইতে মনে যায় না। কারণে কার লগে সম্পর্ক, আত্মামান কার লগে সম্পর্ক, কার লগে সম্পর্ক, কার লগে সম্পর্ক। কোনাধাম জিন সে বাহাম জিন সে পরওয়াজ, কোনাধাম জিন সে বাহাম জিন সে পরওয়াজ। কবুতর বা জবাবা জাগা বাজা আগা কুলালা আওয়াজ হা বুলবুলাওয়া বুলবুলা পরওয়াজ হা। আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah। সম্মানিত হাজারিন, অত্যন্ত জরুরি কথা। অত্যন্ত জরুরি কথা। আমি জানি জাকিরিনরা জিকির করলে খুশি, এটা আমি জানি। মালে ধরা মালে মাসুদ, মালে ধরা মালে মাসুদ, মাগরিবা হালে মাসুদ, মালে ধরা মালে মাসুদ, মাগরিবা হালে মাসুদ। খবর নাজে মাসুদ, খবর নাজে মাসুদ, আশিকাদি যারে মাসুদ। আল্লাহ আল্লাহ। আমার মতো জবান দিয়া এই গুরুত্বপূর্ণ কথা খাদে না, শ্রোতার কারণে বলতে হচ্ছে। তাহলে আমার যোগ্যতা দিয়া না, আমি কথা বলতেছি শ্রোতাদের যোগ্যতা দিয়া। কথা ইয়ে না মুখে দিয়ে শ্রোতা মানে আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে আমি কথা বলতেছি, আমার যোগ্যতা দিয়ে না। শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। দুজনে বইয়া বইয়া
আলাপ করতেছে, এর ফাঁকে কথা আইছে। এক আলোচনা বলে বিভিন্ন দিকে কথা আইয়ে না, এর মধ্যে কথা আইছে, সেটা হইল অমুসলিমেরা ও মাঝে মধ্যে সাধনার মাধ্যমে এমন শক্তি অর্জন করতে পারে যেই শক্তি দিয়া ইমানদারকে ইমান থেকে সরাইয়া তাদের বাধ্য করতে, এই শক্তি তারাও মাঝে মাঝে অর্জন করতে পারে। এই কথাটা বুঝানোর জন্য শায়েখ মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই নিজের কথা নিজে বয়ান করেন। তিনি লেখাপড়া করছেন মদিনায়, আর এতটা কথা কয় না, এলমে হাদিসের শিক্ষা করেছেন, এলমে হাদিস শিক্ষা করেছেন মদিনায়। প্রতি রাত্রে নবীজির সঙ্গে সাক্ষাৎ হইত, মনে আছে না? মনে আছে? এদেরকে কয় সাহেবে হুজুরি। যাদের সঙ্গে নবীজির সঙ্গে প্রতি রাতে দেখা হয় তাদেরকে তরিকতের লাইনে কয় সাহেবে হুজুরি। আল্লাহ আরে চিল্লাইয়া বলেন কত মোবারক সিলসিলা, উজানি ওয়ালাদের সিলসিলা, কত মোবারক সিলসিলা। ইতিহাস এখন আর ইতিহাস নাই, ইতিহাস হয়ে গেছে পাতিহাস। সঠিক ইতিহাস শুনুন, সঠিক ইতিহাস, তাও আল্লাহওয়ালাদের ইতিহাস। আমার কথা আছে। মদিনার থেকে লেখাপড়া শেষ কইরা শেষ হওয়ার পরে ওই রাত্রে নবীজির সঙ্গে দেখা, বেটা লোকে তো হতে রাত্রে দেখা হয়, তো আজকের দেখাটা হইল ব্যতিক্রম। নবীজি স্বয়ং তাকে বলতেছে, আব্দুল হক দিল্লিতে চলে যাও। ভারতবর্ষে, দিল্লি ভারতবর্ষ না, দিল্লিতে চলে যাও। আরে বাড়িও দিল্লিতে, তারা কথা বলে। কয় হুজুর, আল্লাহর হাবিবের কয়, দেখছেন নি তো আমরা সম্পর্ক, দেখছেন নি আমার কথা হইলে সম্পর্ক দেখছেন, সামনাসামনি কথা কইতে আছে, সব নেই কথা বুঝলেন নাই। আল্লাহর হাবিব কয় মদিনায় দিল্লি চলে যাও। আব্দুল হকে কয়, এটা মায়া বেড়ে বলছি, আব্দুল হকে কয়, হে আল্লাহ রসুল, মদিনায় গেলে তো আপনাকে প্রতি রাত্রে পাবো না। আরে দিল্লিতে চলে গেলে, এখন আমি মদিনায় আছি, দিল্লিতে চলে গেলে তো আপনাকে প্রতি রাত্রে পাবো না। সিলসিলা বুঝে আইতেছেনি, একা থাকবেন না, আরো 10 জন আনবেন। আমার কথা হয় না, সিলসিলার সদস্য নিজে একা থাকবেন না, আরো 10 জন নিয়ে আইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো 10 জন নিয়ে আইবেন, তো সঠিক রাস্তা যেন তারা পাই যায়। কথা কি ঠিক নেই ভাই? ঠিক নেই, ঠিক নেই। হ্যাঁ, আল্লাহর হাবিব মালা ইসমাইলে আইলে, ইসমাইলে আইলে এ ফাঁকে দিয়ে একটু জিকির করেন, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ দিন রৌশন বাতাক মেল, মোহাম্মদ দিন রৌশন বাতাক মেল, মোহাম্মদ না আসে কোথাও, আমার হুজুরের কথা, মোহাম্মদ দিন রৌশন বাতাক মেল, মোহাম্মদ না আসে কোথাও রাত ইঞ্জিল। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত আজমিন,
ধৈর্য 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 ধৈর্য, যার অপেক্ষায় ছিলাম আমি, কথাটা যার কারণে ঘুরেছিলাম তিনি পাশে আইসা বসে গেছে। আমার কথা আমি ইসলামের জন্য কথাটা ঘুরেছি এতক্ষণ, আমার তারা কথা ঘুরে কথা কইতে কইতে যখন এই জায়গা চলে গেছে যে অমুসলিমরাও সাধনা কইরা এমন শক্তি অর্জন করতে পারে, মাঝে মাঝে মুসলমানদেরকে তাদের প্রতি আকর্ষণ কইরা নিয়ে যাইতে পারে, দিন থেকে সরাইয়ে নিতে পারে, তাদের বাধ্য কইরা ফেলতে পারে। এটাকে বুঝানোর জন্য নিজের একটা ঘটনা লাগে। শেখ মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ও পাশে যে অলি লোকে কথা কয় তার ঘটনা বয়ান করতেছে, কয় হুজুর তাহলে শুনেন। কয় কও। আমার লগে যে এক অমুসলিমের লগে বাদ প্রতিবাদ হইছে এটা শুনেন তো আপনার কথাটা বিশ্বাস হইব। কয় কও। কোয়া শুরু করছে, কয় আল্লাহর হাবিব যেদিন আমারে মদিনার থেকে বিদায় দেয়, আজীব তামসা, এই বিদায় দেবার পাককালে নবীজি বলছে দিল্লিতে যাও এবং ভারতবর্ষের যেই কোনো জায়গায় সফর করবা, ভ্রমণ করবা, সেই জায়গায় গিয়া খবর লইবা কোনো আহলুল্লাহ আছে কিনা, থাকলে তাদের সঙ্গে দেখা করবা, কথাবার্তা যে যে কইলে ওইটা না, এটার নামে ইসলাম হইয়াই যেতে হবে। আল্লাহ আমাকে আগে ইসলাম হওয়ার তৌফিক দান করুন। আমি ইসলাম হইতে পারলে আপনারা অবশ্যই ইসলাম হবেন। কথাকে ঠিক নিয়ে যাবে। ইসলামের বাংলা কি? সংশোধন। ইসলামের বাংলা কি? বাস। কথা বুঝতে কি সমস্যা হয়? তাহলে নবীজি দুইটা কথা কইছে। একটা কথা কইছে তুমি কইছিস আমি মদিনার থেকে চলে গেলে হুজুর আপনার সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ হবে না, আমি বলে দেই তুমি প্রতিদিন আসার পরে মোরাকাবা করবা, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। চিনলে প্রতিদিন এসার নামাজের পরে কি করবা? তাহলে আমার লগে তোমার কি হয়ে যাবো? যদিও তুমি ভারতে থাকো আর আমিও দিনে থাকি, সমস্যা নাই। কথা বুঝেন নাই? এই কইছে একটা। দুই নম্বর কইছে যে যেই এলাকায় সফর করো ভারতবর্ষে, খবর লইবা ওই এলাকাত কোনো অলি আছে কিনা, অলি থাকলে তার লগে দেখা করবা। যেমন বর্তমানে তাবলিগালারা কাকরাইল থেকে কইয়া দেয় উজানি যাইয়া কোনো আলেমরে দাওয়াত দিও না, মসজিদও জমা ঢুকাইয়া দিয়া আলেমের কাছে যাইয়া কইবা হুজুর আমনের এলাকায় জমাত লইয়াছি, দোয়া চাই। কোন আলেমরে দাওয়াত দিবে না, কারণ তুমি হইলে সাধারণ মানুষ, দাওয়াত দিবে সাধারণ মানুষের, আলেমকে দাওয়াত দিবে না, আলেমরে থেকে দোয়া আনবা। এটা কইয়া দেয় কাকরাইল থেকে। আর আমরা যারা মূর্খ তবলি করি, আমরা করি উল্টা পাল্টা কাম। কথা গান না, কথা গান। আমরা নতুন ছিল্লে আমি বেশি দিছি, আমার তো কথা হয় না। আমার কি বুঝাইবেন? আমি ওরম পালনপুরীরে দেখছি, পাকিস্তানের আব্দুল জলি জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছি, হযরত সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছি। অনেক বড় বড় মানুষে আল্লাহ দেখাইছে। তাই তাদের কাজ আমি তাবলিগি মূর্খ মানুষ, আমি বেড়ারে রুমো আন্দাইয়া রুমের কথা আমি খারাইয়া রয়েছি, আমার কথা বেড়া ভরা দিয়েছে হাদিসের কিতাব, আমি খারাইয়া রয়েছি। তো একটা মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে মানুষের মনে একটু দরদ আইয়ে না? আমি আমনে বুখারী মুসলিম শরীফ পড়াই দিয়েছেন, আমি দরদ খারাইয়া রয়েছি। তো এর ফাঁকে দিয়ে আমনে কইয়া লাইছেন, আমনের প্রতি দরদ হইছে যে তুমি কিনলে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছ। আমি কয়ে লাইছি হুজুর আমি দিনের দাওয়াত লইছি, আপনারা যদি বুঝতে থাকেন তাহলে আওয়াজ দেন।
এর চেয়ে ব্যাকল দুর্নীতি কেউ আছে নাকি? এই বেটায় কি ভরাইতে আছে, কত কত করা কি এবার বোকারি জন্য ভরাইতে আছে। আর আমি মূর্খ তবলিগিয়ে রুমের ঘেরা এখানে ওই দাওয়াত লই আইছি, এত ব্যাকল ভীতি ভীতি আছে নাকি না? তুই দাঁড়াইয়া থাকবি, হুজুরের পড়া শেষ হইলে সালাম দিয়া মুসাফা কইরা দোয়া লইয়া যাবি। এটা হলো মুরব্বীদের নির্দেশ। এর কথা একটু এই আল্লাহর হাবিব শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীকে এই নির্দেশ দিচ্ছে, প্রতিদিন মুরাকাবা করবা, আমার লগে দেখা হইব। এক, দুই নম্বর, ভারতবর্ষে যেখানে সফর করবা ওই এলাকাত গিয়া খবর লইবা, কোনো অলি আল্লাহ থাকলে তার খোঁজ খবর লইবা। কথাগুলি বুঝতে কি সমস্যা হয়ে গেছে? আমার দৃষ্টিকোণ থেকে কথাগুলি নতুন, আপনাদের দৃষ্টিতে নতুন নাও হইতে পারে। আমি নতুন পাইছি, নতুন। এ গত সপ্তাহে একটা কিতাব মোতালা করছি, আল্লাহ ভাগ্নে লিয়ে দিছি। এর আগে আমিও জানতাম না। এবার মালারা ইসমাইলে কইব, ইসমাইল হয়তো জানতে পারে, কারণ আমার চেয়ে বড় বড় মানুষের পাইছি। ওমায় তোরা কষ্ট হয়, কষ্ট হয়। এই তো আল্লাহর হাবিবের কথা অনুযায়ী নবীজির নির্দেশ দিল্লি যাও। এখানে আর কোনো কিলোকাল আছে নাকি? দিল্লি চলে আসলেন। প্রতিদিন ওই এশার নামাজের পরে খাওয়া দাওয়া কইরা ওনার টাইম মতো উনি মোরা খাওয়া করে স্বপ্ন জগতে নবীজির সঙ্গে সাক্ষাৎ, যা যা বলার সব শেষ হয়ে যাবে। কথা বুঝেছেন নাকি? একদিন এক জায়গায় ভারতের দক্ষিণার্থে তিনি সফরে গেলেন। তখন সেই জায়গার গভর্নর আব্দুল আজিজ নামে এক ব্যক্তি, অত্যন্ত আপনাদের মতো সঠিক মানুষ। আমিন গয়না, আমিন গয়না। যদিও গভর্নর আপনাদের মতো সঠিক মানুষ, আমিন গণ না, আমিন গণ। আমি আপনাদের সঠিক কইতে আছি, আল্লাহ যদি দয়া করে কবুল করে লাগেন। কি রে ভাই, কি রে ভাই, আমি কইতে মনে হয় না। তো যদিও তিনি গভর্নর, কিন্তু আপনাদের মতো সঠিক মানুষ। এই বেড়ায় গভর্নর আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গভর্নরের কাছে গিয়া সালাম দিয়ে সালাম মুসাফা হাল ফুরসি খোঁজ খবর লইয়া জানতে চায় ওই হুজুরের নির্দেশ, আল্লাহ হাবিবের নির্দেশ। হুজুর আপনার শহরে, গভর্নরে কয়, হুজুর আপনার শহরে কোনো অলি আল্লাহ আছে? ব্যাগে আওয়াজ দেওয়া লাগবো। আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি মানে গভর্নর কইতে আছে, একটা লোক আমার এই শহরে আছে, অনেকে যায় তার কাছে মুরিদ হইছে অনেকে, কিন্তু আমার তো ভাল লাগে না। কয় কেন? কতে শরীয়ত বিরোধী কাজ করে। কথা বলল, অলি নাম দিছে ঠিক আছে, তার কাছে মানুষও যায়, মানুষ মুরিদ হয়, কিন্তু আমি যাই না। কয়জোর কেন? সে শরীয়ত বিরোধী কাজ করে। শরীয়ত মুকদ্দম দারে আহনো, শরীয়ত মুকদ্দম দারে আহনো, মারওয়াত শরীয়ত নিস্ত বরু, হাকিকত শরীয়ত নিস্ত বরু, তরিকত শরীয়ত নিস্ত বরু। ব্যাক কথা বুঝান যাইতো না, বুঝাইতে গেলে সময় লাগবো। যারা জ্ঞানী তারা ইশারায় বুঝে লাই। শরীয়তরা মুকদ্দম দারে আহনো, মারফত শরীয়তে নিস্তে বেরু। সহজ কথাটা বুঝিয়ে দেই। মসজিদের দরজা দিয়ে যদি একটা লোক আপনাদের মাথার উপর দিয়ে উড়ে আসে আমার কাছে, আমি তারে অলি হিসাবে মানব? আমি আগে দেখবো তার বডির মধ্যে নবীর তরিকা আছে কিনা। কথায় একমত? সবাই একমত? তরিকার মধ্যে যদি নবী সুন্নত থাকে তাহলে তার উড়া ঠিক, আর যদি নবীজির সুন্নত না থাকে তার উড়া ঠিক না।
কথা বলা কথা বলা। তাহলে অলির মাপকাঠি আকাশে উড়া নয়, পানি দিয়ে হাঁটা নয়, অলির মাপকাঠি সুন্নত। এটি নোয়াখালী করে বহুত উনাইছি ডাক নোয়াখালীর ওলাই না আসত না, রামগঞ্জের ওলাই না আসত না, তো করে বহুত উনাইছি ডাক। আমার আজকে যেটা দরকার, গভর্নরে বলে দিল আমার শহরে অমুক জায়গায় অমুক গলিতে একটা দাবিদার একটা অলি আছে। কি কথা ক্লিয়ার করে কন কি? মানুষ যায় কি, অনেকে বয়াত, একদম অনেকে মুড়িদ। আমি কিন্তু কেন যাই না তার মধ্যে? तो को जाओ सुन्नते आहा मद को जा, तो को जाओ सुन्नते आहा मद को जा, बा मोहम्मद करबाबत निस बतोरा। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যাই না সেদিকে, যেটা বলতেছিলাম এটাই। গভর্নরের কথা অনুযায়ী তিনি আস্তে আস্তে শেখ মোহাম্মদ আব্দুল হক রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে আগাইলেন ওই নামী অলির কাছে, নামদারি অলির কাছে। কথা বুঝলেন নাই? যাইয়া বইছে, দোনোজনের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। আব্দুল হক মহাদেশের দেলভি যখন তার রোমে ঢুকছে, দেখেন বেসরা, কিন্তু কি শক্তি অর্জন করছে সাধনা করে। দেখেন আব্দুল হক মহাদেশে দেলি যখন তার রুমে ঢুকতেছে, আর সে বলতেছে, মৌলভী আব্দুল হক তোমার লাগে বহুদিন ধরে অপেক্ষা করতেছে, আমার জন্য কথা বলি, তোমার লাগে বহুদিন অপেক্ষা করতে আছি। অবশ্য জীবনে কারো লোকে কারো সাক্ষাৎ, তাহলে তার মধ্যে একটা শক্তি আছে। বেসরা হইলেও কি সুন্নত বুরিদি হইলেও একটা শক্তি তার মধ্যে। কথা কন না, এটা সে এমনি করছে না, সঞ্চয় করে করছে, কষ্ট করে করছে না, সাধনা করে করছে না। আপনার সাধনা হইল ইমান নিয়া, আর তার সাধনা হইল ইমান ছাড়া। কথা কি বুঝে আইসি ভাই? কথাবার্তা দোনো চলতেছে, এরই ফাঁকে, কথাবার্তার ফাঁকে ওই বেসরা ফিরে একটা বোতল লইছে, একটা গ্লাস হইছে, গ্লাস তো বোতলে তো ডালছে, ডাইলা নিজে গ্লাস খাইছে। আশ্চর্য কথা, ডাইলা আগে নিজে, এরপরে আরেক গ্রাক ডাইলা আব্দুল হক মহাদেশে দেলভি দিছে। তো আব্দুল হক মহাদেশে দেলভি রহমতুল্লাহ আলাই তারে কয়, তোমার বিরুদ্ধে আমি প্রশ্ন করতেছি না, কিন্তু আমি পান করব, আমি পান করব। কয় কি ব্যাপার? কয় হারাম, এটা তোমার নির্দেশে আমি পান করতে পারবো। একবার, দুইবার, তিনবার, আপনাদের অসুবিধা হয় মনে হয়? তিনবারের বার বেসরা ফিরে কয়, যেটা মানো এটাও হারাম, তোমার কথায় খাওয়া যাবে। কথা কি বুঝেননি আসলে? তাহলে শরীর আর তরিকত আলাদা জিনিস না, এক জিনিস। আমার কথা না, এই কথাটা কই যে হাকিকতাতে শরীয়ত নিস্তবেরু, তরিকতাত শরীয়ত নিস্তবেরু, মারফতাত শরীয়ত নিস্তবেরু। তো যাই হোক, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর কথা। এটা সুদতের বরকত, আমি বলেন এটা সুদতের বরকত। আব্দুল হক খাও, নাইলে বিপদে পড়বা, তোমার জন্য সমস্যা দেখা দেয়। যত সমস্যাই দেখা দেয়, হারাম বস্তু আমি তোমার নির্দেশে পান করতে পারবো না, পারি না, না পারবো না।
আমি হারাম জিনিস পান করব আইসা বললেন, কথাবার্তা কৌশল বিনিময় কইরা আইসা বললেন। নবীজির নির্দেশে অলির খবর লইতে গেছে। আসলে এটা অলি, কিন্তু দাবি কি আশ্চর্য কথা, ধরা তো বেরিয়ে গেছে, এই জন্য চলে আইস। কথা পরিষ্কার হয়েছি নি? পরের রাত্রে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মোরাকাবাদ গেছে নবীজির লোকের সাক্ষাতের আশায়। আমার কথা হবে না? নবীজির লোকের সাক্ষাতের এতদিন নবীজির সরাসরি দেখা গেছে, আজকে দেখা যায় একটা তাবুর ভিতরে নবীজি, কিন্তু ওই বেসরা ফিরে দাঁড়িয়ে রয়েছে, যাইতে দাঁড়া। ওই যে কইছে অসুবিধা হইব, না খাইলে অসুবিধা হয়ে যাবো, খান করে গেল, এই অসুবিধা হয়েছে নি? কতক্ষণ এই বেসরা ফিরে যাইতে, তাইলে সেও একটা শক্তি সঞ্চয় করছে, দাঁড়াইছে, খবরদার সামনে যাইতে পারবা না। বহু চেষ্টা করছে, একদিন, 2 দিন, 3 দিন। যেই মানুষটায় প্রত্যেক রাত্রে নবীজিকে স্বপ্নে দেখে, সাহেবের হুজুরি, সেই মানুষটায় আজকে 4 রাত্র নবীজির সাক্ষাৎ থেকে বঞ্চিত। তাহলে তার কি অবস্থা? তার আগুন সে বুঝে না? কি আগুন চলতে আছে, এটা কি আপনি আর আমি বুঝবো না ভাই? এই 4th রাত্রে, লাঠিটা রাত্রে এই বেসরা ভিড়ে, কথা বলছেন নাই? আজকে যখন সে মোরাকাবায় নবীজির লোকের সাক্ষাৎ করতে চেষ্টা করতেছে, তখন বেসরা ভিড়ে আজকে লাঠি লইছে। এই 3 দিন কিন্তু লাঠি লয় না, আজকে লাঠি লইয়া খবরদার এক কদম না। এই বেড়ায় ওই নবীজির লোকে যে 4 দিন দেখা হয় না, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এই জ্বালায় যন্ত্রণায় বেটার মুখ দিয়ে বসছে, হঠাৎ করে একটা আওয়াজ দিয়ে লাইছে, শব্দটা ভুলে গেছি, একটা কঠিন একটা আওয়াজ দিছে, আওয়াজটা সরাসরি নবীজির কানে গিয়ে লাগিয়েছে। নবীজির কানে দেখেন যোগাযোগ কারে কয়, নবীজির কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে নবীজি কয়, একজন সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবী আব্দুল্লাহ আজকে 7 দিন আমার লোকে দেখা করে না। আব্দুল দেখছেন নি? হ্যাঁ, মাইলে মমিন কইলে হইতো না, বুঝন লাগবো। আল্লাহ আব্দুল্লাহ আজকে 7 দিন আমার লোকে দেখা হয়। নবীজি কয়, বাইরে একটা আওয়াজ শুনে যায়, একটু আগে দেখে তো। কে হুকুম দিল? নবীজি। আমরা তো হুজুর মানুষ, কোন লাগা, কে হুকুম দিল? নবীজি। সামনে একটা আওয়াজ শোনা যায়, আগে দেখে তো কে? কথা বুঝলি? এই জাকিরিন, এই আশিকিন, সাহাবী বাড়িয়ে দেখে আব্দুল হক আছে, লগে বাটফাট দেওয়া আছে, এটা লাঠি লয়ে গাড়ি হয়েছে, দৌড়ে লই এলো নবীজির সামনে। কথা বুঝেন নাই? অজ্ঞা নবীর প্রেমিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের হুজুরি, এটা নবী প্রেমিক। আমাদের সিলসিলা মোহাম্মদ আরেফ হাম আব্দুল হক শাহ, ঠিক আছে নাকি? ঠিক আছে। আর হেডে হইল বেসরা, দৌড়ারে লয়ে গেছে নবীজির সামনে। আপনারা খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, এরা যাইল কিন্তু সামনে, খালি জিকির করলে হইতো না। কইবেন হুজুরে আইলো, আমার জিকির করাইলো না, জিকির তো করছেনি, অন্যলে না করলেন আর কি, কত বলেন, এটি তো ভাইছেন না, এটি তো দরকার। হ্যাঁ, না
মুহাদ্দিসে দেহলভিরে আরে বেসরা দৌড়ারে দইরা নবীজির দরবার হয়ে গেছে। নবীজির সামনে নিয়া নবীজির সামনে নেওয়ার সাথে সাথে মুহাদ্দিসে দেহলভি নবীজির সালাম দেয়। আব্দুল হকে নবীজির কি দেয়? সালাম দেয়। সালাম দেওয়ার সাথে সাথে নবীজি কয়, আব্দুল হক তুমি আজকে 7 দিন আমার কাছে আমার লোকে দেখা করো না, ঘটনা কি? তোমার লগে তো আমার লোকে প্রতি রাত্রে দেখা হইতো, আজকে 7 দিন দেখা না, ঘটনা কি? কথা বলছেন নি ভাই? কথা বলছেন নি ভাই? মুহাদ্দিসে দেহলভি কথার ডাইনে বামে না ঘুরাইয়া আঙ্গুল দিয়ে দেখে দিছে, হুজুর এই তাল লাইয়া আইতাম পারি না। সে আমাকে এই 7 দিন বাধা দিয়া ফিরিয়ে রাখছে। এই কথাটা বলা বলে এতক্ষণ নবীজি কিন্তু তার দিকে চায় নাই। এই কথাটা বলা বল সাথে সাথে নবীজি কয়, উখরুজ উখরুজ ইয়া কালব, উখরুজ ইয়া কালব। হে কুত্তা, হে কুত্তা, বাইরে আমার তলা থেকে বাইরে। এটা রাত্রে স্বপ্নের আলোচনা, কথা কি ঠিক? শরীয়তের মারিফত আলাদা না, দুটোটা এক। বলবেন নামে তরিকা কি আসলাই জবাব আমনের হাতে। এটা যতক্ষণ জমিনে আসিল এতক্ষণ আসিল দান, এতটা কথা কয়। আপনার গড় আইয়া হিট হইয়া ওইসে যাই, একটা দান ওইসে যাই, এরপরে ওইসে গুড়ি, এরপরে ওইসে ভিজা। এই শরীয়ত তরিকত হাকিকত মারে কথা কি বুঝেছে? আরো সুন্দর মেসেজ আমার কাছে আছে, আরো সুন্দর মেসেজ আছে, আছে এটি সময় অত দিয়া আল্লাহ হাতে বাঁচাইলি আমার বাবা না বাবা। শরীয়ত ছাড়া যদি আপনি উঠতে উঠতে চান দেও যান, আমি আপনাকে পীর হিসাবে অলি হিসাবে মানব, সারা পৃথিবী মানলেও আমি আপনাকে মানব, কারণ আপনার মধ্যে সুন্নত নাই। এখন 4th দিন নবীজির সঙ্গে সাক্ষাৎ কইরা বেটা রাস্তা পাইয়া গেছে, তারে কুত্তা কইয়া বাইর করে দিছে। কথা বুঝেন নাই? তার রাস্তা পরিষ্কার হয়ে গেছে না? আরে আমরা কথা কর না, এই মর্যাদা অর্জন করছে তার সঙ্গে হারাম জিনিসটা না খাওয়ার কারণে। আমার কথা বাস কাটা ফতের কাটা শেষ, এবার প্রতিদিন দেখা হবে। অতীতে তো হয়েছেও, আজ থেকে আর কোনোদিন বাদ যাবে। যতদিন হায়াতে পাচ্ছে ততদিন নবীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। কথা কি ঠিক আছে নি রে ভাই? এখন বাসাতে আইসা রাতটা শেষ কইরা মসজিদে গিয়া ফজরের নামাজ পইরা অজিবা চড়িবা শেষ কইরা আস্তে আস্তে ওই ফিরের কাছে যাইতে আছে। ওই যারে নবীজি কুত্তা করে বাইর করে তার একটা আস্তানা আছে না, আস্তানা আছে, তার একটা খানকা আছে না, এ তার খানকার কাছে গেছে। শুনছেন নি আর কোনোদিন? তারা কথা শুনছেন নি আর কোনোদিন? তার খানকার কাছে গেছে, তার খানকার কাছে যাইয়া দেখে মুরিদের সংখ্যা আজকে কম। মুরিদ আছে কিন্তু সংখ্যা অল্প, কয়েকজন মুরিদ বইয়া রয়েছে, কিন্তু ফিরের হুজুরের দরজা বন্ধ। এশাকের পরে বেটা রজিবা টজিবা ব্যাগ সাইয়া তারপরে মুহাদ্দিসে দেহলভি গেছে। তো অনেক সময় হয়েছে না, এখনো দরজা কি কথা বুঝেন নাই? মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে গাইয়া দেখে 2-3 জন মুরিদ বইয়া রয়েছে। সামনে যাইয়া জিগা তুমি হিসাব কই, দরজাতেই বন্ধ। এটাই আপনাদের 2 দিনের রেজাল্ট। পিসাব কই, দরজাতেই বন্ধ, তবে ভিড় কই? কয় হুজুর আমরা তো ফজরের নামাজ আদায় করে বইছি, এই পর্যন্ত দরজা খুলতেছে না, আমরাও কিছু বলি না, বইয়ে রইছি।
কয় আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে জানতে চাই, দরজায় না খোলে নাই, কিন্তু তোমরা বসার পরে একটা জানোয়ার বাইরে হইয়া যাইতে দেখছো না? একটা জানোয়ার বাইরে হইয়া যাইতে দেখছো না? কথা ক্লিয়ার হয়েছে নি আপনাদের? সকলে ক্লিয়ার হয়েছে তো? কয় একটা জানোয়ার বাইরে দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। কয় কি দেখছো? কয় দেখছি একটা কালা কুত্তা বাইরে হয়ে যায়। নবীজি কি ছিল? উখরিজ ইয়া কাল, উখরিজ ইয়া হবে না জানা, তাহলে বার নিচে যে রইব উখরুজ ইয়া কালবি, কালবি না কবুল কবুল উপরে ভাই। ঠিক আছে, আচ্ছা এই দেখছেন আলম থাকলে কি লাভ হয়? এটি আমগো কথা, আমগো না আমগো না আমগো না। হ্যাঁ তো কি জানি বলতেছিলাম উখরুজ ইয়া কালবুন পাই গো। ওখান আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী জিজ্ঞায় ফিরে না দরজা খোলে না, কোন প্রাণী বাইর হইতে দেখছো নি? কয় হ হুজুর, একটা কালা কুকুর বাইর হয়ে গেছে। এবার মুহাদ্দিস দেহলভী আপনাদের সিলসিলার কথা বুঝাইতেছি। এবার সিসিয়া সাবিরিয়া তরিকার সদস্য আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এবার কয় এই যে কালা কুত্তরা বাইরে হয়ে গেছে দেখছো, এটাই তোমাদের পীর। চিনলে হবে না? এটাই তোমাদের পীর। এতদিন তোমরা যার কাছে মুড়ি দিয়েছ, এই কুত্তাটাই তোমাদের ফিরা ছিল। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কি তার কাছেই থাকবা, কুত্তার কাছে থাকবা, না সঠিক পীরের কাছে হাত দিবা? এটা তোমাদের ব্যাপার। আমার কথা বলে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই জন্য কয় এটা তোমাদের ব্যাপার। জোরাজোরি নাই, জোর করে নিয়া হুজুরের কাছে বয়াত করা হবে না, নিজের ইচ্ছায় আসতে হবে। পিপাসা লাগলে সে নিজেই পানি তালাশ করে। আমি তার জোর করে আনতে যাচ্ছি কেন? ইসলামে জবরদস্তি নাই, জোরাজোরি নাই। পীরের মুরিদিরা কথা বুঝতে হইল, আমার দায়িত্ব দেখাইয়া দেওয়া। কেউ যদি অপরিচিত কেউ যদি জানতে চায় যে আমি একজন হক্কানি পীর চাই, আপনি দেখাইয়া দিবেন, কিন্তু আপনি জোর করে তাকে আনবেন, এটা হইতে পারে না। এই জন্য কয় তোমরা এই কুত্তাটাই আসিল তোমাদের পীর, এমনকি তোমরা তার মুরিদি থাকবা না সঠিক পীরের হাত দিবা, এটা তোমরা নিজেরা চিন্তা কর। কয় হুজুর আর চিন্তার কারণ নাই, আমরা এই কুত্তার লগে এতদিন ঘুরছি, আমরা ভুলে আসিলাম, আজকে যেহেতু সঠিক মানুষ পাইছি আর যা সাথ দিতে আসিনি, কথা বোঝা নাই, সাথ দিতে আসি না। আমি আল্লাহর ঘরে বসে বলি, আমার দুই দিকে দুইটা আলেম, আমার কথা হয় না। এদিকে আর একটা আলেম আছে, শ্রোতাদের মধ্যে অনেক আলেম আছেন। আমাদের সিলসিলা মকবুল সিলসিলা, এতে কোনো সন্দেহ ঠিক নেই, এতে কোনো সন্দেহ। আমি বন্ধ করতে পারি, আমি অবরোধ করতে পারি, এটা ভিন্ন কথা, কিন্তু আমাদের সিলসিলা সঠিক কথা কি ঠিক আছে? এই সিলসিলা সম্পর্কে কেউ ব্যঙ্গ করলে, খারাপ মুক্তি করলে আমি তারে ছাড় দেব না। আমার মনে সবাই একমত, আমি তাকে ছাড় দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে তরিকতপন্থী হিসাবে কবুল করুন। তাদের মতো বড় না হইতে পারলেও তাদের দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। তাদের দলে যদি দাঁড়াইতে পারি, এটাই আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কি ঠিক নেই ভাই? ঠিক নেই ভাই? আল্লাহ আমাদের সকলকে তাদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমি কেন আমার বাবা কইতো রাহে মুশকিলে লা এলা কসা
राहे मुश्किल लाएला खतरा से बेजा शर्त अव्वल कदम आनाज के तू मजनू बासी लाला रास्ताয় যদি সফর করতে যাও লালার রাস্তায় যদি তুমি করতে হয় তাহলে প্রথম শর্ত তোমাকে পাগল হইতে হবে আল্লাহ 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 সম্মানিত হাজারী ডাক প্রথমটা আমার এই ডাক প্রথমটা আমার কথা ডাক প্রথমটা দ্বিতীয়টা আমার না দ্বিতীয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আল্লাহ 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 রহমান লাইলা रहे लाइला खतरा से भैया शर्त अव्वल कदम आनत के तू मजनू बासी अल्लाह 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 এরপরে কি আছে আমি সাইরাতে মাহফিল চলতে থাকবো মাহফিল চলতে থাকবো কালকে 9টা পর্যন্ত মোতাম সব কইছে কালকে 9টা পর্যন্ত মোতাম সব কইছে চলতে থাকো আমি আজকে সময় কইছি সম্মানিত হাজারিন একটু ধৈর্য ধরলে দুটা কথা কইতাম একটু ধৈর্য ধরলে দুটা কথা কইতাম আমি জানি তোর কাছে এটাই মজা কারণ তোকেও বিবেক আছে যার বিবেক আছে সে ডাইকেই তৃপ্তি পায় আরে কথা পায় না যার বিবেক আছে সে সেজদা দিয়ে তৃপ্তি পায় আমি সেজদা দিতে কষ্ট হয় আর যারা সঠিক সেজদা জানি না তারা সেজদা গেলে মাথা উঠায় না কারণ মানুষের সঙ্গে কথা হয় তাদের গোপনে গোপনে সোজা মধ্যে কথা কি ঠিক নেই মিলতা হয় কি আল্লাহ মাযুন है मिलता है कि अल्लाह माज़ून है सजदों में जाकर देख लो होगा खुदा का सामना सर को झुका के देख लो अल्लाह 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 সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে তেলাওয়াত করছিলাম আর 3 লফজ বিশিষ্ট একখান হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম আমার আয়াত তো হইল পরের কথা হাদিসের ব্যাখ্যা দিতে গেলেও আমার মোটামুটি 1 ঘন্টার দরকার আমার কথা কয় না সুতরাং মেহমান আমাদের সামনে আছে কথা কয় না মেহমানে বয়ান করব আমি যাওয়ার আগে আপনার সঙ্গে একটা কথা সেটা হইল জুমার আগে বৃষ্টি হওয়ার কারণে কর্তৃপক্ষ দ্রুত পরামর্শ করছে আপনার যেন কষ্ট না হয় এই জন্য আজকে দোয়া করে দিয়া আপনাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ পাক যেহেতু বৃষ্টি বন্ধ করে দিছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আগামী দিন আল্লাহ হাজার হলে রাত্রে আমাদের আরো 2 জন আলোচক আছে আমার কথা হয় না কি কয় মেহমানও আছে আবার আমার ভাই আছে সেগুলো বয়ান করবো তাইলে মোটামুটি রাত্র 10টা আর 10টা হয়ে যাবে না
আপনারা এই রেট কই যাইবেন? এই জন্য আমি আপনাদের সকলকে জানতে চাই, আগামী দিন অন্তত 9টা 10টা পর্যন্ত মাহফিলটা চলতে থাকুক। আমরা কে কে রাজি আছি? না যাবেন গিয়া রাত্রে দোয়া করে দিতাম নাকি? চলতে থাকবে, চলতে থাকবে। কারণ আমি এই কথাটা কইতাম না, আমি সিদ্ধান্ত দিয়ে দিতাম। কথাটা আপনাদের থেকে পরামর্শ নেওয়ার কারণ হইল, আমার কাছে খবর আইছে আগামী দিন সকালেও কিছু লোক আসবে। তাই আমি এগুলো যদি রাত বিদায় করে দেই, তারা কালকে কি করব? হ্যাঁ, আমি কইলাম তো হুজুর আইব না আইব, কিন্তু মানুষ কিছু আইব আমারে কইছি। এই জন্য আপনাদের কাছে পরামর্শ হয়েছি। কষ্ট হইলেও আমরা আছি ইনশাল্লাহ। কেন আছি তো, দোয়া চাই।